খাইয়া পড়িয়া মোটা চাল মোটা তরকারি খাইয়া পড়িয়া ভালো থাকতে চাই, তো ভালো তো থাকতে পারতেছি না। আমরা খাটবো, ন্যায্য পয়সা দেবে, ন্যায্য মজুরি দেবে, আমরা ভাত কাপড় বাল বাচ্চা বাঁচতে পারবো, এই হলো আমার চাওয়া পাওয়া। ন্যায্য অধিকার আদায়ের দীপ্ত শপথে বলিয়ান শ্রমজীবী মানুষ। দিনটি শুধু আনুষ্ঠানিকতাই নয়, শ্রমিকদের প্রকৃত অধিকার বাস্তবে রূপ পাক এমন প্রত্যাশা খেটে খাওয়া মানুষের, প্রত্যাশা শ্রমিক বান্ধব কর্মক্ষেত্র নিশ্চিতেরও। শ্রমিক হয়রানি বন্ধ ও অধিকার আদায়ের স্লোগান হাতে লাল পতাকা নিয়ে দেশের বিভিন্ন স্থানে মে দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে উপস্থিত ছিলেন দিনমজুর, সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি সহ নানা দাবি তুলে ধরেন। শ্রমিক আজও তার ন্যায্য মজুরি পায় না, 8 ঘন্টা কর্মঘণ্টা পায় না। যে শ্রমিক অর্থনৈতিক চাকা ঘোড়ায়, আজকে সে যদি বাঁচতে না পারে দেশ বাঁচতে পারবে না। সেই জায়গা থেকে শ্রমিকের অধিকারের দাবিতে আমরা মে দিবস পালন করছি। খাইয়া পড়িয়া মোটা চাল মোটা তরকারি খাইয়া পড়িয়া ভালো থাকতে চাই, তো ভালো তো থাকতে পারতেছি না। আমরা খাটবো, ন্যায্য পয়সা দেবে, ন্যায্য মজুরি দেবে, আমরা ভাত কাপড় বাল বাচ্চা বাঁচতে পারবো, এই হলো আমার চাওয়া পাওয়া। 138 বছর আগে 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা কাজের সময়সীমা 8 ঘন্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন। তখন ব্রিটিশ সমাজ সংস্কারক রবার্ট ওয়েন 8 ঘন্টা কাজের দাবি পূরণে স্লোগান ঠিক করেন। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন এবং 8 ঘন্টা বিশ্রাম। দাবি আদায়ের জন্য বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন পথে নেমে এসেছিলেন। অত্যন্ত বর্বর কায়দায় দমন করা হয়েছিল সেই শ্রমিক বিক্ষোভ। পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছিল সেই ঘটনায়। শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার। পৃথিবীর যা কিছু সৃষ্টি, যা কিছু সুন্দর, সবকিছু বিনির্মাণে শ্রমিকদের ভূমিকা অনন্য। আমরা আজকে যে সভ্যতা এসে পৌঁছেছি, এগুলো কিন্তু শ্রমিকদের শ্রমে ঘামে। কিন্তু একসময় শ্রমিকরা নির্যাতিত হতো, নিপীড়িত হতো, তাদের 16 থেকে 18 ঘন্টা কাজ করতে হতো। কিন্তু এর পরবর্তীতে সময়ে শ্রমিকদের এই দাবির মুখে গোটা বিশ্ব সহ মেনে নেয় যে হ্যাঁ, শ্রমিকরাও মানুষ, তাদের শ্রম শুধু শ্রমই না, তাদের জীবনের একটি প্রয়োজন আছে। তারপরে 8 ঘন্টা করে, যেমন একটা শ্রমিক 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টা বিশ্রাম নেবে, 8 ঘন্টা চিত্ত বিনোদনের মধ্যে থাকবে, যেন তারা আবার পরে এসে কাজ করতে পারে। এরই ধারাবাহিকতায় 1889 সালের 14 জুলাই ফ্রান্সে অনুষ্ঠিত শ্রমিক সম্মেলনে 1 মে শ্রমিক দিবস ঘোষণা করা হয়। আর এই ঘোষণার পরের বছর থেকেই 1 মে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস। মালিক শ্রমিক ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করলে দেশের অর্থনীতির ইতিবাচক অগ্রগতি হবে বলে মনে করেন বিশিষ্টজনরা। শ্রমিকরা, আমরা সবাই সহ তাদেরকে কোনো বিভাজনের মধ্যে না ফেলে তাদেরকে যথাযোগ্য মর্যাদা যদি দিতে পারি, তবেই বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে এবং বাংলাদেশ একটি সুশীল সভ্য সমাজ হিসেবে বিশ্বে চিত্রায়িত হবে। শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। এই প্রতিপাদ্যে রংপুর, রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, ঝিনাইদহ, পটুয়াখালী, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচিতে পালিত হয় আন্তর্জাতিক মে দিবস। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।